সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস, ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড়। ডক্টর ইউনূসকে চিঠি, রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান 4 মার্কিন আইন প্রণেতার। প্রকাশ্যে ঢাবি ছাত্র শিবিরের সভাপতি ছাত্র রাজনীতি নিয়ে যা বললেন। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নিচ্ছে। পাহাড়ের সহিংসতায় দায়ীদের কোনো ছাড় নেই, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস, ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড়। দল করেছে কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিস্তৃত আর না। কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন তা জানি। আওয়ামী লীগ নেতারা কখনোই বোনের সম্মান দেননি। সবসময় ওনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন। যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পদ দিতেন। ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সভাপতি উম্মে হানি সেতু। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি হিসাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। রেকর্ডে উম্মে হানি সেতুকে বলতে শোনা যায়, আমার নামে 3টি মামলা হয়েছে, আমি সহ কয়েকজন মামলা খেয়েছি। অনেক সিনিয়র নেত্রীরা আছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়নি। আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি, ওনারা ভালো থাকুক। মামলা খেলে ওনাদের কষ্ট হওয়ার কথা ছিল না। ওনাদের ঘরে কোনো বাচ্চা নেই। আমার 16 মাসের ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না। আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলো কি করে, বাড়িতে বাজার আছে কিনা তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি, তাতেও কোনো দুঃখ নাই। সেতু বলেন, বাংলা কথা বলি। এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না, কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা নোংরা খবর আসতেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদেরকে নিয়ে ফুর্তি করতেন। এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে আওয়ামী লীগের ওপর। ডক্টর ইউনূসকে চিঠি, রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান 4 মার্কিন আইন প্রণেতার। বাংলাদেশকে সমর্থন এবং গণতন্ত্রের সফল উত্তরণে সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের 4 সদস্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে একথা জানান তারা। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে শুক্রবার এ চিঠি প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়ারা 4 সিনেটররা হিন্দু সম্প্রদায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও দুর্বল জনগোষ্ঠীর উপর হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। প্রকাশ্যে ঢাবি ছাত্র শিবিরের সভাপতি ছাত্র রাজনীতি নিয়ে যা বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর সম্প্রতি ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ছাত্র রাজনীতি নিয়ে এমন সিদ্ধান্তের পর বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এমন সময় প্রকাশ্যে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এক ফেসবুকে পোস্টে তিনি ছাত্র রাজনীতি নিয়ে মত প্রকাশ করেছেন। ওই পোস্টে তিনি নিজেকে ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দাবি করেছেন। তার নাম সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। কায়েমের ওই পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ফেসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফেসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফেসিবাদের ভাষা। ফেসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফেসিবাদে অনুপস্থিত থাকে। ফেসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফেসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফেসিবাদ। আওয়ামী ফেসিবাদের 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি।
আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতিই না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্টাম্প থাকবে না, কোনো গেস্ট রুম গণরুম থাকবে না। ২৪-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই ২৪-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় দলের মহাসচিব একথা বলেন। মতবিনিময়ের সময় পার্বত্য চট্টগ্রামের সহিংসতা এবং ঢাকার দুটি বিশ্ববিদ্যালয় গণপিটুনির ঘটনার উল্লেখ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের দুটি জেলায় যে ঘটনা ঘটেছে সেটি বিচ্ছিন্ন ঘটনা না। ইউনিভার্সিটিতে যেটা ঘটেছে সেটাও বিচ্ছিন্ন ঘটনা না। এখানে বিরাজনীতিকরণের আভাস পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য প্রচার করছে, সে কারণে এখানে আরো উস্কানি আছে। যারা দায়িত্বে আছেন তাদের অভিজ্ঞতার সংকট এখানে একটা বড় কারণ। পাহাড়ের সহিংসতায় দায়ীদের কোনো ছাড় নেই, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। পার্বত্য ৩ জেলায় সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পাহাড়ে আইন শৃঙ্খলা অবনতি হতে দেওয়া যাবে না। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার দুপুরে রাঙামাটিতে পার্বত্য অঞ্চল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। রিজিয়নের প্রান্তিক হলে বিগত জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইলিশ রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে দেশে সরবরাহ বাড়াতে এবছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। গত ১১ই আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমরা ক্ষমা চাচ্ছি, ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না, এটা দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষ এই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়।